একদিনের সফরে আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথাও রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। বরিশাল সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। সরকার প্রধান হিসেবে দেশের দায়িত্বভার গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী সোমবার সকাল 6:30টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে শুরুতেই গৌর নদীর বাটাজোর ও নগরীর বধ্যভূমি সংলগ্ন এলাকায় পৃথক দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। পরে জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে গোটা দক্ষিণাঞ্চলের মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। লক্ষ লক্ষ লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। মাননীয় প্রধানমন্ত্রী বরিশালে বৃক্ষরোপণের যে উদ্যোগ নিয়েছেন, সেই হারিয়ে যাওয়া পরিবেশকে ফিরিয়ে আনার জন্য একটি মহৎ উদ্যোগ। বরিশালে দেখেন একটি স্টেডিয়াম রয়েছে, এখানে দীর্ঘদিন খেলা হয় না, দ্রুত এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া উচিত। প্রধানমন্ত্রীর এ সফর বরিশালের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান সহ অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মত দলীয় নেতা সহ বিশিষ্ট জনদের। চাওয়ার আগে উনি সবকিছু দিয়ে দিচ্ছে সেই এলাকায়। আমাদের 6 লেন, আমাদের রেল লাইন, আমাদের ভোলা বরিশাল সেতু। আমরা বরিশাল জেনারেল হাসপাতালকে 250 বেডে উন্নতি করার মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে দাবি, সে দাবি করছি। রোলার গ্যাসটা যদি আমরা পাই, রোলার ব্রিজটা যদি হয়, তবে আমাদের এই জায়গায় ভারী ইন্ডাস্ট্রি হবে, আমাদের ইপিজেড হবে, অনেক ব্যবসায়ীরা উৎসাহিত হয়ে আসবে। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। এসএসএফ এর দেওয়া সমস্ত নির্দেশনা, পরামর্শ সবকিছুকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং আমরা আশাবাদী আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আমরা খুব সুন্দর একটি প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো ইনশাল্লাহ। সরকার প্রধানের এ সফর শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং বরিশাল বিভাগে সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বরিশালবাসীর। সুলাইমান কবির, RTV।